হ্যালো ফ্রেন্ড, আমার একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে সকালে সবাই গুড মর্নিং বলছি। এই দেখো সকালে তিনজনে একসাথে উঠে গেছি। ও উঠে গেছিলো সকাল সকাল, মেয়ে উঠে গেছিলো, কারণ আজকে আমার শাশুড়ি যাবে তার বাপের বাড়িতে, তাকে ছাড়তে যেতে হবে, সেই জন্য ও তো আজকে সারাতেই উঠে পড়েছিল। তারপরে সকালে চাটা করে দিয়ে আর ওকে তুলতে এলাম যে চা খেয়ে নেওয়ার জন্য। তারপরে শাশুড়ি বাপের বাড়ি চলে গেল, আমি এখানে রান্নাতে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে শাশুড়ি নাই, মেয়েটাকেও দেখতে হবে সেই জন্যে। তারপরে মা এই দেখো যাচ্ছে, ও ছাড়তে যাচ্ছে বাস স্টপিসে। শাশুড়ি যাচ্ছে, মেয়ে কাজ ছিল, প্রচুরই কাজ ছিল, কেন ও ঠাকুমা ছাড়া থাকতে পারে না, ও আমাকে ছাড়া থেকে যাবে কিন্তু ঠাকুমা ছাড়াও থাকতে পারে না। শাশুড়ি চলে গেল। তারপরে আমি দেখো রান্নাবান্না সেরে নিয়েছি। তারপরে ও বলে চলো দুজনে মিলে বারান্দা ধুয়ে নিই। বারান্দাটা ধুয়ে টুয়ে তারপর মেয়েটাকে দেখো ওর বাবা চান করিয়ে দিচ্ছে। চান করিয়ে আমার রান্নাও হয়ে গেছে, ওকে চান টান করিয়ে দিল। তারপরে ওই পাশে ডালবানা ধোয়া হয়ে গেছে। তারপরে ও বললো যে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, এত গরম, ঘরটাও ধুয়ে নিল ওর বাবা, বলে ঘরটাও ধুয়ে দিই আর বারান্দায়। তারপরে ওর বাবা চান করে নিল, আমিও চান করে নিলাম। তা ভাত খেতে বসলাম। আজকে ছিল ভাত, ডাল আর এই ছিল তরকারি করেছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে তারপরে ও যাবে মোষের পিপে জল দিতে যাবে। শাশুড়ি থাকে, শাশুড়ি দিয়ে, নাহলে আমি দিই, তো শাশুড়ি তো নেই। তারপরে ও বললো মোষের পিপে জল দেওয়ার আগে একটু আইসক্রিম আছে ফ্রিজে, বলে আইসক্রিম খাই চলো। তারপরে দেখো এই আইসক্রিম খাচ্ছি, মেয়েও খাচ্ছে, ও খাচ্ছে। তারপরে এই যাবো আমরা এখন পিপে জল দিতে যাবো। এত রোদ্দুর মানে ধারণার বাইরে। পিপে জল দেবে, আর ওইখানে মেয়েও গেছে সঙ্গে, ও বায়না করছে ওকে একা রেখে কোথায় যাব, অত বড় ঘর। চারিদিকে দেখো পুরো ফাঁকা ধুধু করছে। কটা মোষ বাঁধা আছে, আর বাদবাকি মোষ শ্বশুর নিয়ে গেছে চড়ানোর জন্য। রাত্রে দেখে খাবারে চলে এলাম, খেতে বসেছি সবাই। আজকে এইখানে ভিডিও দিতে পারলাম সবাইকে। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।